বর্তমান সময়ে আমরা যারা ফেসবুক, টিকটক বা ইউটিউবের জন্য ছোট বড় কন্টেন্ট তৈরি করি, আমাদের প্রত্যেকের প্রথম পছন্দ কিন্তু মোবাইল এডিটিং অ্যাপ ক্যাপকাট। কারণ খুব সহজেই চমৎকার সব কাজ আমরা এখান থেকে করে ফেলতে পারি। কিন্তু সমস্যাটা বাধে তখনই যখন আমরা সুন্দর কিছু বাংলা লিখতে যাই। আমাদের প্রিয় এই অ্যাপটি সরাসরি বাংলা অক্ষরগুলোকে দানবের মতো ভেঙে ফেলে। অনেক চেষ্টা করেও কি কোনো সমাধান পাচ্ছেন না? ভয় নেই, আজ আমি আপনাদের এমন একটা ম্যাজিক ট্রিক দেখাবো যা ব্যবহার করলে আপনি যে কোনো স্টাইলিশ বাংলা ফন্ট খুব সুন্দরভাবে এখানে ব্যবহার করতে পারবেন। চলুন দেখে নেই কি সেই স্থায়ী সমাধান যা আপনার এই সমস্যার সমাধান করবে একদম নিমিষেই। মোবাইল স্ক্রিনে চলে এসেছি, এবার আপনাদের সরাসরি দেখিয়ে দিব কাজটা আপনারা কিভাবে করবেন। শুরুতেই আমাদের কিছু বাংলা ফন্টের প্রয়োজন, তো তার জন্য আমি ক্রোমে চলে যাচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটি ব্রাউজার বেছে নিতে পারেন। সার্চ বারে লিপিঘর লিখে সার্চ করুন। তারপর একদম শুরুতে লিপিঘর.com নামে একটি ওয়েবসাইট রয়েছে, এটাতে ক্লিক করুন। তারপর একটু স্ক্রল করে নিচে আসুন। এখানে ফ্রি ফন্ট নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করুন। তারপর এখানে অনেক ফন্ট দেখতে পাচ্ছেন, প্রত্যেকটারই কিন্তু নিচে ডাউনলোড বাটন রয়েছে। আপনারা আপনাদের পছন্দ মতো 2-3টি ফন্ট এখান থেকে ডাউনলোড করে নিন। আমি একদম উপরেরটা নিব, তাই ডাউনলোড বাটনে ক্লিক করলাম। একটু নিচে আসুন। এখানে এই যে ডাউনলোড বাটনটি দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করে ফন্টটি আপনারা ডাউনলোড করে নিন। এখানে আপনারা দুটো অপশন দেখতে পাচ্ছেন, একটা হলো অনুদান দিন, অন্যটি আমি আগ্রহী নই। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটি বেছে নিতে পারেন। আমি এখানে আমি আগ্রহী নই দিয়ে দিলাম। তারপরে এই যে ঘরটি দেখতে পাচ্ছেন, এটাতে টিকমার্ক করে দিন। তারপর ডাউনলোড বাটনে ক্লিক করুন। ব্যাস, আমাদের ফন্টটি ডাউনলোড হয়ে গেছে। এখন আমাদের দেখতে হবে ফন্টটি কোথায় ডাউনলোড হয়েছে এবং সেটাকে এক্সট্রাক্ট করতে হবে। তো তার জন্য আমি ফাইলের ভেতরে চলে যাচ্ছি। এখানে ডাউনলোডে চলে যাচ্ছি। এই যে এখানে আমাদের ফন্টটি দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করুন। তারপর এখান থেকে এক্সট্রাক্ট করে নিন। ডানে ক্লিক করে দিন। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফাইল হয়েছে, আমরা প্রত্যেকটা ফাইলকে সিলেক্ট করে নিব। তারপরে এগুলোকে এখান থেকে সরিয়ে আলাদা একটি ফাইলে রাখবো, যাতে ক্যাপকাটের ভেতর থেকে এগুলোকে খুঁজে পেতে সুবিধা হয়। মুভ করে দিচ্ছি। এখানে বাংলা ফন্ট নামে একটি নতুন ফোল্ডার করব। মুভ করে দিলাম। ব্যাস, এখানকার কাজও শেষ। আবারও আমাদের ব্রাউজারে যেতে হবে। এবার এখানে আমাদের টাইপ করতে হবে ইউনিকোড টু বিজয় লিখে। এখানে প্রথমেই যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন banglatext.com নামে, এই ওয়েবসাইটে ক্লিক করুন। তারপর এখানে দুটি সাদা ঘর দেখতে পাচ্ছেন, তার উপরেরটিতে ইউনিকোড কিবোর্ডের লেখা এখানে পেস্ট করুন বলা হচ্ছে। তো এখানে আপনি আপনার পছন্দের বাংলা লেখাটি লিখে দিবেন। আমি এখানে আমার সোনার বাংলা লিখে দিলাম। তার নিচেই দেখতে পাচ্ছেন 3টি অপশন রয়েছে, টু বিজয়, টু ইউনিকোড, তারপরে ক্লিয়ার। তো এখান থেকে আমি টু বিজয়তে ক্লিক করব। তারপরে নিচে দেখতে পাচ্ছেন কিছু লেখা এসেছে, যেগুলো বোঝা যাচ্ছে না, এগুলো চেপে ধরে পুরোপুরি কপি করে নিন। তারপরে ক্যাপকাটে চলে যাব। এখানে দেখতে পাচ্ছেন আপনাদের দেখানোর সুবিধার্থে আমি একটি প্রজেক্ট আগে থেকেই অন করে রেখেছি। তো আমরা যেহেতু এখানে টেক্সট অ্যাড করব, তাই অ্যাড টেক্সটে ক্লিক করলাম। তারপর এখানে যে লেখাটি কপি করে এনেছিলাম সেটাকে দিয়ে দিব। দেখতে পাচ্ছেন এখানে আমার লেখাটি কত সুন্দর বাংলাতেই এসেছে, তবে আপনার লেখা কিন্তু এখানে এরকম বাংলাতে আসবে না, আপনার আসবে ঠিক এরকম। তো তার জন্য আপনাকে যেটা করতে হবে, এখানে অনেকগুলো অপশন রয়েছে দেখতে পাচ্ছেন, ফন্টস, স্টাইলস, ইফেক্টস। তো এখান থেকে আপনাকে ফন্টটিকে সিলেক্ট করে নিতে হবে। তারপর নিচেই দেখতে পাচ্ছেন মাই ফন্ট নামে একটি অপশন রয়েছে, এটাতে ক্লিক করুন। তারপর অ্যাড নামে একটি অপশন রয়েছে, এটাতে ক্লিক করুন। তারপরে মাই ফন্টস। তারপর এখান থেকে আমাদের ফন্টগুলো খুঁজে বের করতে হবে। এখানে অনেকগুলো ফন্ট দেখতে পাবেন, এর মধ্যে থেকে যে কোনো একটি নিয়ে নিলেই হবে। তারপরে এইমাত্র যে ফন্টটি আমরা নিয়ে আসলাম সেটাতে ক্লিক করব। দেখতে পাচ্ছেন সম্পূর্ণ লেখাটি বাংলা হয়ে গেছে। ব্যাস,
এভাবে আপনারা ক্যাপকাটে আপনার পছন্দের যে কোনো বাংলা ফন্ট ব্যবহার করতে পারবেন। তবে একটা ছোট বিষয় আপনাদের জানিয়ে রাখা ভালো, ইউনিকোড থেকে বিজয় কনভার্ট করার এই পদ্ধতিতে ম্যাক্সিমাম অক্ষর ঠিকঠাক থাকলেও কিছু কিছু ক্ষেত্রে 2-1টি যুক্তাক্ষর কিছুটা এদিক সেদিক হতে পারে, তবে অধিকাংশ ক্ষেত্রেই এটি চমৎকার কাজ করে। সামান্য কিছু সীমাবদ্ধতা থাকলেও প্রফেশনাল ভিডিও এডিটিং এর জন্য এই পদ্ধতিটি বর্তমানে সবচেয়ে কার্যকর। ভিডিওটি যদি আপনার উপকারে আসে তবে লাইক দিয়ে আপনার মতামত কমেন্টে জানান, আর এই সমস্যা সমাধানে আপনার কোনো নিজস্ব বুদ্ধি থাকলে সেটিও কিন্তু শেয়ার করতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।